নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে এই যে দীঘার যে জগন্নাথ ধাম এটা হবার পরে অনেকে মানে অনেক মানুষের মনের ভিতরে একটা দ্বন্দ্ব ঘুরছে যে আমরা এই বছর রথ দেখতে পুরীতে যাব নাকি দীঘাতে যাব, বা আমরা জগন্নাথ মন্দির প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য অন্য কোনো সময় মানে যখন রথ চলে গেছে তারপর তো আমরা তো জগন্নাথ ধামে বা পুরী মন্দিরে যাব, সেখানে কখন যাব, বা হচ্ছে যে কোনটাতে গেলে কীরকম ভালো হয় বা খরচ কীরকম হয়, সব কিছু আজকে মানে ভার্সেস কোনটাতে গেলে ভালো হয় বা কী হয়, কোনটাতে কী আছে সেই বিষয়টার উপরে আজকে পুরোপুরি এই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে এবং এটি খুব সংক্ষেপে আমরা আলোচনা করব। দেখুন, প্রথমেই বলি যে প্রভু জগন্নাথ যেখানেই থাকুক না কেন, সেটা পুরী জগন্নাথ দেবও হতে পারে বা হচ্ছে দীঘার জগন্নাথ দেব হতে পারে, বা আমাদের কলকাতার এখন চারপাশে যে জগন্নাথ মন্দিরগুলো হয়ে উঠছে এখন সেখানে যেখানেই থাকুক না কেন প্রভুই হয়। তো ভিডিওটা শুরু করার আগে আমরা সবাই মিলে একসঙ্গে বলি প্রভু জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেব। তো আসুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই বলি যে আমরা আগে পুরীটা দিয়ে শুরু করি, কারণ পুরী মন্দিরটা তো আগে সবার প্রথম প্রাচীন একটি মন্দির হয়েছিল, তাই না? তাহলে পুরী ভার্সেস দীঘা, ঠিক আছে? দেখুন, আপনি যদি পুরীতে যদি যান তাহলে আমি বাজেটে আসছি, তারপরে একে এক ধাপে আসছি, ঠিক আছে? প্রথম বাজেট ওয়ান। আপনি যদি পুরীতে যান, আমি পার পার্সন বলছি, আপনি যদি পুরীতে যান তাহলে ধরুন খরচা হচ্ছে আপনার হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, ঘোরা সব কিছু নিয়ে একদিনের খরচ খুব কম করে হলেও কিন্তু ২,০০০ টাকা হবেই। ২,০০০ টাকা খুব কম করে যদি আপনি ভালোভাবে যদি একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা করেন তাহলে আমি পার হেড বলছি ২,০০০ টাকা। এবার আপনি সেখানে যদি ৩ দিন থাকেন তাহলে কত খরচ হচ্ছে? ৬,০০০ টাকা। তারপরে তো আপনার তো যদি রথের সময় যান তাহলে তো আরও হোটেল ভাড়া বাড়বে, এটা সেটা করে আমি তাও ৬,০০০ টাকায় ধরলাম, ঠিক আছে? পার হেড ৬,০০০ টাকা। এবার আপনি যদি আপনার পরিবারকে নিয়ে, ধরুন আপনাদের ৩ জনের পরিবার, ৩ জনকে নিয়ে যান তাহলে ৩ × ১৮, তাহলে এদিক ওদিক করে আপনাকে ২০,০০০ টাকা বাজেট নিয়ে আপনাদেরকে পুরী জগন্নাথ প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। এবার আপনি এখন ধরুন আপনি দীঘা যাচ্ছেন, দীঘাতে সবথেকে ভালো হচ্ছে যে হোটেল ভাড়া কী হয়েছে, ওল্ড দীঘা বা নিউ দীঘাতে দেখবেন যে হোটেল ভাড়া কত হয়েছে, যে খাওয়া দাওয়া দিয়ে কত 450 টাকা 500 টাকা। তাহলে আপনার একদিনের থাকা খাওয়া সব কিছু মিলিয়ে ক টাকা খরচ হলো? 500 টাকা। এবার আপনি যদি ঘোরাফেরা করবেন, সব কিছু করবেন, ঘোরাফেরার জন্য আমি আরও 500 টাকা ধরলাম, তাহলে কত হচ্ছে? শুধু ঘোরাফেরার জন্য 500 টাকা, তাও 500 টাকা খরচ হবে না, আমি তাও 500 টাকা ধরলাম। আপনি কেনাকাটা সব কিছু করবেন, কোনো কিছু স্যাক্রিফাইস করেন না, 500 টাকা ধরলাম। তাহলে আমি একজনের বলছি পার হেড একদিনে, তাহলে কত খরচ হচ্ছে? 1,000 টাকা। 950 বাই 500 টাকা হোটেল ভাড়া ধরেছি, 1,000 টাকা। তাহলে আপনার 3 দিনে খরচ কত হচ্ছে? 3,000 টাকা। আর আপনার যদি পরিবারকে নিয়ে যান তাহলে কত খরচ হচ্ছে ভেবে দেখুন? 9,000 টাকা। তাহলে বুঝতে পারছেন তো? তাহলে ভেবে দেখুন যে ওটা যাচ্ছে 20,000, এটা হচ্ছে 9,000। এটা বুঝতে হবে আপনার পার ডে খরচ হচ্ছে 2,000 টাকা করে। পুরীতে 3 দিনে খরচ হচ্ছে 6,000 টাকা। আপনার যদি 3 × 6 = 18,000 টাকা, 20,000 টাকা, এটা হচ্ছে আপনার 9,000 টাকা। তাহলে পুরোপুরি কিন্তু হাফ টাকায় আপনার ঘোরাফেরা হয়ে যাচ্ছে। এবার হচ্ছে যে সেকেন্ড আসি সময়ে। এখান থাকতে পুরী যেতে আপনাদের সময় বেশি লাগছে, ঘন্টা লাগছে, কতক্ষণ লাগছে আপনারা সেটা ট্রেনের টাইম টেবিল দেখলে বুঝতে পেরে যাবেন, বা একটা আন্দাজ লাগালে বুঝতে পেরে যাচ্ছেন। পুরীতে যেতে গেলে কিন্তু আপনাদের সময় বেশি লাগছে। এবার দীঘাতে আসতে গেলে কিংবা দীঘাতে যেতে গেলে আপনাদের সময় কম লাগছে। তাহলে কম সময়ের মধ্যে কম বাজেটের মধ্যে আপনি দীঘাতে চলে যেতে পারছেন। এবার হচ্ছে যে সব থাকতে আসি যে আনন্দ, মন শান্তি তো সব জায়গাতে, কিন্তু আনন্দ কোনটাতে বেশি হবে? দেখুন, পুরী হয়, দীঘা দীঘা হয়, তাই তো? সব জায়গায় কিন্তু আনন্দ বেশি হবে, কিন্তু সব থাকতে আপনার মনের ভিতরে এক্সাইটমেন্ট, হ্যাঁ আপনি দীঘার প্রথম জগন্নাথ ধাম যাবেন, ওটা এক্সাইটমেন্ট বেশি ক্রিয়েট করবে, কিন্তু
পুরীতে আপনি যখন যাবেন তখন কী ওফ, আমি পুরীর জগন্নাথ ধাম দেখে এলাম, পুরীর জগন্নাথ মন্দির দেখে এলাম। দীঘাতে গেলেও সেম হবে। এবার হচ্ছে এটা যে যার কাছে, আপনি পুরীতে যেতে পারেন, মন শান্তি করতে পারেন, আপনি দীঘাতেও যেতে পারেন, মন শান্তি করতে পারেন। এটা আমি কীভাবে এলাম, বাজেটে এলাম, সময়ে এলাম, খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু। এবার আনন্দটা হচ্ছে কিন্তু যার কাছে যেরকম যেটা হবে। তাহলে এবার আপনাদের কাছে মনে হয় যেটা, যে আপনি কোনটাতে, ধরুন আপনি যদি এই রথের সময় যদি না যান, আপনি তো পরে তো যাবেন নিশ্চয়ই। তাহলে আপনি কোনটাতে যাবেন, আপনি পুরীতে যাবেন নাকি আপনি দীঘাতে যাবেন, কোনটা মনে হচ্ছে আপনার সবটাতে গেলে ভালো হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই রকম আরও এই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য, আর শুধু আমরা এই রকম টক ভিডিও করি না, আমি মন্দিরের নানা মানে আমাদের কলকাতার আনাচে গ্রামগঞ্জে আনাচে কানাচে ছোটো থাকতে বড়, যে প্রাচীন থেকে নতুন যে মন্দিরগুলো হচ্ছে সেসব মন্দিরগুলো আপনাদের কাছে তুলে ধরি। ট্রাভেলিং, সেসব জায়গা ঘুরতে যাবার ইনফরমেশান এবং হোটেল প্রাইসেস সেগুলোকে তুলে ধরি। অবশ্যই কিন্তু সেইগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসছি আবার এরকম ধামাকা একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।